অনেক যুবক আমার সামনে বসে আছে, অনেক যুবক গার্লফ্রেন্ড পেলে মাকে মাইনাস করে ফেলতে চায়। আব্বাজান এদিকে তাকান, আব্বাজানরা, অনেক যুবক আছে বাপ মাকে মাইনাস করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করে। তোমরা মেয়ে মানুষ চেনো না, আসবে আজকের রাজধানী কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো ভাই, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলে। আজকে ইভেন অনেক মেয়ে আছে দেখবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বাপ মাকে মাইনাস যে করেছে সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে, ঠিক কিনা বলো? আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যে মুরব্বী আব্বাজানদের চোখ মলিন হয়ে গেছে, আব্বাজানদের নাই মনে হয় অনেকে, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। সকলে পড়া আমিন। আপনারা সবাই ওয়াইস কর্ণীর নাম শুনেছেন যুবক ভাইরা, আব্বাজানরা? নবীজি বলছে এই ওমর এই আলী, হাদিসটা শুনেন, এটা আপনাকে জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প। ওমর, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব একজন লোক আসবে, তার গোত্রের নাম হচ্ছে কর, তার নাম হচ্ছে ওয়াইস। সে আসলে 2 জন সাহাবী, এক ওমর আর এক হচ্ছে আলী, 2 জনকে আল্লাহর হাবিব নিজেই 2 জনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। 2 জন তোমরা দোয়া নিবা। এবার যখন হজের সময় আসলো, হাজিরা সব আসছে, ওমর দাঁড়িয়ে বলছে ওয়াইস কোন নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন যুবক দাঁড়িয়ে বলছে আমি তার সম্পর্কে একজন ভাই লাগি, সে আসলে এখানে নাই, সে বকরি চড়াচ্ছে অমুক পাহাড়ে। বলছে কোথায়, আমাকে নিয়ে চলো, এক্ষুনি চলো। দৌড় দিয়ে 2 জন মিলে গেছে, দেখছে ওয়াইস কর্ণী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে দেখেন, রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে, এই দানগাছির বাড়ি আপনার, ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনূস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনূস সাহেব আসে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। তো অবাক লাগবে না যে আরে উনি কেন আমার বাসায়, উনি আমাকে দাওয়াত দিত, আমি নিজে যাবো ওনার বাসায়, উনি কেন আসছে? ওমরে ফারুক পেছনে, আলীও পেছনে। এখন ওয়াইস কর্ণী তো জানেন এরা কারা আসলে, তো বলছে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছে আলী, সে হচ্ছে ওমর। আপনারা আসছেন আমার কাছে, কি হয়েছে, কি হয়েছে বলেন, বলেন কি করতে পারি? বলছে হাত উঠাও, তোমার হাত উঠাও, দোয়া করো, দোয়া করো। ওয়াইস কর্ণীর 2 চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া উমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য দোয়া কেমনে করব, আপনি খলিফাতুল মুসলিমিন, আমার তো সেই যোগ্যতাই তো নাই। ওমরে ফারুক বলছে তোমার থেকে দোয়া আমি নিজে চাইতে আসি নাই, আল্লাহ রসুল তোমার থেকে দোয়া চাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে। আর আল্লাহ রসুল বলেছে ওয়াইস কর্ণী তার আব্বা আম্মার খেদমত এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহ তার কোনো দোয়া কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ, যুবকরা জোরে সোরে পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মাকে মাইনাস করে কোন যুবক যদি আল্লাহকে পেতে চায় কষ্টিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3 নাম্বার বাপ মা লাগবে। 4 নাম্বার, এখন বাজে রাত 12টা 20, সামনে যে নামাজটা আসছে, যে ওয়াক্তের নামাজ, এটার নাম কি? আমার খুব ভয় লাগে জানেন, আমি একজন আলোচক, এই দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, বাজে প্রায় 1টার কাছাকাছি, লোকেরা বসে আছে, মানে এটাই প্রমাণ লোকেরা আমাকে ভালোবাসে, তারা জানতে চায় যে আসিফ আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা আমি আসিফ যদি বাসায় গিয়ে ফজরের নামাজটা না পড়ি, এটা শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি নয়, এটা মানুষের সঙ্গে একটা বড় বেঈমানি হবে। কালকে মাহফিল ছিল কুষ্টিয়ায়, রাতে আসলাম 12:30টায়, ভয় লাগছে, ঘুমায় গেলেই তো নামাজ কাজা হয়ে যাবে।
ফজর পর্যন্ত চুপচাপ জেগে থাকলাম যে আল্লাহ আমার মিস হইলে জনগণের সঙ্গে বেঈমানি তো হবেই, তোমার সঙ্গে বেঈমানি হবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে ঘুমাইছি। এর কারণ কি জানেন? যদি আমি নিজে নামাজি না হতে পারি, আমার কথায় কোনো যুবকই নামাজি হতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন তো। ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো সবাইকে। দুই একজন বাচ্চারা উঠছে, ওদেরকে যেতে দেন। দুই একজন বাচ্চা যারা, ওদেরকে যেতে দেন, কারণ রাত প্রায় 12:30 বেজে যাচ্ছে। তো বাচ্চারা যাক, বা যুবক মুরব্বী একটাও ডান বাম হলে কোনো ছাড় দেওয়া হবে না, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, একটা অভিযোগ নিয়ে তোমার কাছে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। দানগাছির ভাইরা বলেন সবাই, কয় দিরহাম? এই হাদিসটা আপনার হৃদয়ের যে অন্ধকার আছে দূর করে দেবে, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি করবে। হাদিসটা এতটা মারাত্মক হাদিস। বলছে, ওমর, 6 দিরহামকে কমায় নিয়ে তুমি 2 দিরহাম করো। আচ্ছা ভাই, তোমার কাজ কি? তুমি কি জব করো? কি বিজনেস তোমার? তো কাফের বলছে যে, ভাই আমি তো আসলে একজন বিজনেস ম্যাগনেট, আমার বিজনেস হচ্ছে খঞ্জরের। বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম চার্জ হওয়া দরকার 10 দিরহাম। এই কথা শুনে কাফের ক্ষেপে ফায়ার। ওমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না ওমর? তোমার প্রতিশোধ আমি একাই নিব ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ মানে তো কাফের, বলছে আমি নিয়েই ছাড়ব। বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা একটা কি মুড়ি দেই জানো? স্টেজে সাউন্ড বেশি আপনাদের চাইতে ভাই, কি মুড়ি দেই আমরা সবাই? চাদর। মুনাফিক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বুঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে দুই পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বুঝাচ্ছি, just to make you realize what actually has happened with ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। বোঝাতে চাই আসলে কি হয়েছিল। এই চাদরটা নিয়ে এমনে ঢেকেছে, এই পাশ দিয়ে এতটুকু ঢেকেছে, আর এই পাশের চাদরের উপরের ভাগটা এই পাশে দিয়ে পুরো ঝুলাই দিয়েছে। ইট ইজ জাস্ট লাইক এ নিকাব, মহিলাদের নিকাবের মতো। ফজরের আজান হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমর ফারুক এসে বলছেন, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সবাই এবার আমার চেহারার দিকে নয়, আমার এই পেটের দিকে তাকান। সবাই সানা পড়েছেন, সূরা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন, আর পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশী আবু লুলু আল মাজুসি যখনই ওমর রুকুতে গেছে, চাদরটা উঠিয়ে খঞ্জরটা বের করে আমার চোখের দিকে নয়, লুক অ্যাট মাই বেলি, এই যে পেট দেখে, এমনি খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, এমনি ধরে ওমর ফারুকের পুরো পেটের এই দিক থেকে নিয়ে এমনি একবার, এমনি এমনি 3টা কোপ দিচ্ছে। হাদিসে আসে 3টা কোপে পুরো পেট কেটে ওমরের নাড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। কি
কষ্ট ভাই, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সব সাহাবী যেমন মুক্তাদি ছিল ওভাবেই আছে। মাত্র 2-1 সাহাবী, ওমরকে বাঁচানো ফরজ যেহেতু, 2-1 বাদ দিয়ে আর কোন সাহাবী নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এমন শেষ হয়। ওমরে ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী উনাকে নিয়ে একটু সাইডে গেছে, দূরে, আর চিৎকার দিয়ে বলছে, না তবে ডক্টররা কোথায়, আসেন সবাই। ওমরে ফারুক উনি তো এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় নাই। এদিকে ওমরে ফারুক এভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বুঝতে সহজ হোক, এমনি শুয়ে আছে। তো এসে ডাক্তাররা এমনি পিছনে ভর দিয়ে তুলেছে, তুলে পানিটা নিয়ে এমনি নিয়েছে ভেতর। তো পানিটা ঢুকে এপাশ দিয়ে এসে পেট পুরো কেটে গেছে। তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরে ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো 2 পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই, কাঁদছে সবাই। হঠাৎ করে ওমরে ফারুক চোখটা হালকা খুলেছে, একদম a little bit, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমরে ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন না, জাস্ট ইঙ্গিত। ইঙ্গিত করছে কি দেখো, যুবক ভাইয়ের দিকে তাকান, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউকে ডাকো, বাচ্চাকে ডাকো, সন্তানকে ডাকো, সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও। না, উনি কানে প্রথম কথা বলছেন আরবিতে, আসাল্লান নাস, এই সাহাবা, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। নবীজি দেখছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা 2 চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আম্মা জান, এদিকে আসেন আপনি। বলছে, ফাতেমা আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শোনেন। আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে। হঠাৎ করে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন? এত অসুস্থ, এত কষ্ট, এত রোগ, এত জ্বর। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি একা আসি নাই, বাইরে একটা মেহমান আছে। নাম কি? নিয়ে আসো ভেতরে। ধৈর্যশীল হও এবং ধৈর্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সবাই ধৈর্যের উপর অবিচল থাকো। আর মাথায় রেখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারাই ধৈর্যশীল তাদের সাহায্যকারী হয়ে যায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব ধৈর্য যারা আছে তাকে কেউ আটকায় দিতে পারবে না। জীবন যুদ্ধে হার যে মানতে চায় সে গিভ আপ করে ফেলে, আর যে হার মানতে চায় না সে ধৈর্যের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যায়। এখানে অনেক যুবক আছে, তোমরা বেকার, ইনকাম নাই,
জব নাই, চাকরি নাই, বিয়েও কপালে জুটছে না আজকাল। হ্যাঁ, ধৈর্যের সঙ্গে কাজ নাও, সামনে বীর সৈনিকের মতো আগিয়ে যাও। পৃথিবীর কোন শক্তি তোমার সফলতাকে আটকাতে পারবে না যুবক ভাইরা। বি স্টেডফাস্ট অন ইয়োর সবার লেভেল। তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে অবিচল হয়ে কাজ করো। তোমাকে গাইবভাবে সাহায্য করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমি সবরের কিছু এক্সাম্পল দিব, বাট এক্সাম্পল দিব কেমনে বলেন? যে পরিবেশ, রাগও করতে পারি না, ভালোবাসি একটু বেশি যুবক ভাইদেরকে। এই জন্য ভালোবাসার কোনো ফায়দা নেবেন না, মেহেরবানি করে ভালোবাসার ফায়দা লুটবেন না। চুপচাপ থাকেন, বামে ঠিকঠাক আছে, ডানে ঠিকঠাক হয়ে যান, বসে যান, জায়গা মতো বসে যান প্লিজ, মেহেরবানি করে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দিবেন মন খুলে। একজন নবী যাকে আল্লাহ তাআলা এক বিশাল বড় অসুখ দিয়েছিলেন, তার এই অসুখ ছিল প্রায় 12 থেকে 18 বছর। কোন রেওয়ায়াতে আসছে 12 বছর, কোন রেওয়ায়াতে আসছে প্রায় 18 বছর যাবত। বলেন তো সেই নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাইট আনসার, মাশাআল্লাহ। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রায় 12 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত যখন তিনি রোগে আক্রান্ত ছিলেন, he was completely sick and it has been 12 years, 12 বছর হয়ে গিয়েছে। তিনি ধৈর্যের এতটা বড় পরিচয় দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে রোগটা কেন দিয়েছো? তুমি কি তোমার কোনো বান্দা কখনো খুঁজে পাও নাই? আমি কি একাই আছি তোমার এই জমিনে? না না, তিনি একটা মুহূর্তের জন্য কোনো অভিযোগ করেন নাই। তিনি বলছেন, আল্লাহ ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছতে 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 এই জবান পর্যন্ত আসছে, আপনারা বলেন আমি কি করবো? আপনারাই আমাকে বলেন, আপনারা বলেন আমি কি করবো বলেন? আমি কত ট্রাই করছি ভালো করে ওয়াজ করার জন্য, বারবার গ্যাঞ্জাম, বারবার। এমনি হয়, এমনি হয়? আপনি বলেন, এতগুলো লোক কেমনে সামলানো যায়? বসে এই তো এই তো এই তো চুপচাপ, এই যাই না, ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না, এই তো ঠিকঠাক। তোমাদের পায়ে আমার হাত প্লিজ আন্না, মেহেরবানি করে আমার ওয়াজটা করতে দাও। আমি খুবই অসুস্থ, আমার খুবই ক্লান্ত শরীর। ঢাকা থেকে আসছি, প্রায় 12 ঘন্টার জার্নি, রেস্ট নিয়ে আসতে হয়েছে। কালকে আমাদের প্রোগ্রাম কাছে ছিল, তাই আজকে সুস্থ আছে, না খুব অবস্থা খারাপ হয়ে যেত। প্লিজ আর আওয়াজ করবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেহের পচন ক্রিয়া আসতে 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 জবান পর্যন্ত আসছে, তখন তিনি বলছেন, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই, বাট যে জবান দিয়ে তোমাকে ডাকি আল্লাহ 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 আল্লাহ, এই জবান যদি আমার নষ্ট হয়ে যায়, পচে যায়, আমি তোমার জিকির কেমনে করবো? আল্লাহ ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুর, আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছি, তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। কথার লজিক দেখেন, কথার ভাব দেখেন। আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে। আচ্ছা বলেন তো, দয়াময়ের সত্তা কখনো কি বান্দাকে বিপদে রাখতে পারে? পারে 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 পারে? আল্লাহ আমি আছি বিপদে, তুমি হচ্ছে দয়াময় মায়াময়। তার মানে আল্লাহ আমার শেফা লাগবে, আমার সুস্থতা লাগবে। আল্লাহ তুমি না দয়াময়? এই দোয়া ধৈর্যের সাথে করার পরেই ফাস্তাজাবনা লা, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল কোরআন থেকে। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল, কি নাম বলেন সবাই? বলেন বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা ঠাকুরগাঁয়ের ভাইরা, সমুদ্রের গভীর পানির ভেতরে ফেসবুক চলে? বলেন না কেন? চলে। গ্রামীণ ফোন চলে, বাংলা লিংক চলে, রবি চলে,
চলে না, তবে একটা জিনিস সব জায়গায় চলে, এটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে পেয়ে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে বড় দামি বিষয়। তবে একটা ছোট্ট কথা প্রশ্ন করি, আমাদের অনেক দোয়া কবুল হয় নাই, এরকম মাঝে মাঝে হয় না? আরে ভাই ভয় পান কেন, বলেন না হয় না? আল্লাহ আমারে তুমি টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও, সম্পত্তি দাও, কত দোয়া করি, অনেক দোয়া আজ অব্দি কবুল হয় নাই। মাথায় রাখবেন আমাদের সব দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ পড়ো নাকি সবাই? এখন প্রশ্ন, হুজুর এই যে না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই, তর্ক করার জন্য আমরা কেউ আসিনি। এই যে না এই যে আপনারা আমি আছি লেট মি হ্যান্ডেল, লেট মি কন্ট্রোল, প্লিজ আপনাকে কথা বলবেন না, নট আ সিঙ্গেল পারসন, একদম চুপচাপ। আমাদের সব দোয়া কবুল। সুবহানাল্লাহ পড়েন সবাই আগে। কেমনে কবুল হুজুর, এটা কোনো কথা? সব দোয়া কবুল না, আমি তো আজ অব্দি বিয়েই করতে পারলাম না, দোয়া কবুল হইল কই থেকে? ঠিক কিনা বলো? আমি তো আজ পর্যন্ত চাকরিই পাইলাম না, দোয়া কবুল হইল কেমনে? কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? দোয়া কবুল, বাট এটার 3টা প্রসেস আছে। বলেন সবাই কয়টা প্রসেস? জোরে বলেন কয়টা? এক, আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে, আল্লাহ 3 ভাবে কবুল করে। এক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 2, বান্দা যখন চায় আল্লাহর সাথে সাথে দেয় না, একটু অপেক্ষা করায়, আর একটু সময় নেয়, তারে একটু সময় দেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। যে বান্দা চাইতেই থাকে, বলতেই থাকে, দোয়া করতেই থাকে উইথ পেশেন্স এন্ড সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে, একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করে। আরেক হাদিসে আসছে দোয়াটা কবুল করে আল্লাহ এমনে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 দাও, আমি তো আর পারছি না সহ্য করতে, আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে? দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের যে বালা মুসিবত বিপদ আছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা মাধ্যম করে বান্দার জীবনের বিপদ আপদ সব দূর করে দেয়। এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল, এটা সুন্দর একটা সিস্টেম, আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে দেন না। যখন বান্দা কিয়ামতের দিন আটকে যায়, জাহান্নামের পথিক হয়ে যায়, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম, ওই দোয়া কবুল হয় নাই, ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব দোয়া কিপ কন্টিনিউইং, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ ট্রাইং, বারবার চান। মা লাম ইয়াস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়, আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি, আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন সবাই। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু এক্সাম্পল দেই। পরিবেশ সুন্দর, প্লিজ একদম এভাবে থাকবেন, কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। বলেন তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়টা? 7টা কি কয় রে? 11টা। আচ্ছা আমি জানি আপনারা জানেন প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করছি কাউকে আটকাবার জন্য নয়, মোটিভেট করার জন্য। আই নিড ইউর অ্যাটেনশন ইন দিস প্রোগ্রাম, আমি মনোযোগ চাই। বলেন তো নবীজির একজন বউ যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, সিঙ্গেল ছিলেন, তার জীবনে প্রথম স্বামী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুমারী নারীর নামটা কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, ইউ আর অল নলেজেবল পারসন, মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আমি এখন কিছু হাদিস কন্টিনিউয়াসলি বলবো, হাদিসগুলো হবে সবে ঘটনা ভিত্তিক। হাদিস বলবো, মেসেজ দিব, হাদিস বলবো, মেসেজ দিব। যে যুবক মেসেজগুলো রিসিভ করতে পারবে শেষ পর্যন্ত,
তার জন্য আজকে টুপিও থাকবে, আমার পকেট থেকে হাদিয়াও থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাউসার, সাদ্দাম বা যে কেউ গিয়ে টুপিটা খুব দ্রুত নিয়ে আসে ব্যবস্থা করো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কুমারী নারী ছিলেন। নবীজি তার জীবনের প্রথম স্বামী হয়ে এসেছেন। আচ্ছা, যার বউ দুইটা সেই বোঝে বউ সামলো কত প্যারা। তো নবীর বউ ছিল 11টা, উনি খুব সুন্দর করে সামলেছেন, খুব সুন্দর করে। তো প্রতি মাসে উনি ওনার বউদেরকে নিয়ে ঘুরতেন, বাহিরে ঘুরতে যেতেন, আউটিংয়ে যেতেন। তো হাদিসে আসছে একটা মাসে লটারি হতো। লটারি বোঝেন ঠাকুরের ভাইরা আপনারা সবাই? আচ্ছা, লটারি দেখেন, এটা হচ্ছে একটা মনে করেন পাত্র, পিয়ালা। এখানে আমি টাকা তো অনেক রে ভাই, এখানে নাম লিখলাম, একটা লিখে রাখলাম এখানে, আর একটা নাম লিখলাম, লিখে রাখলাম এখানে। এইভাবে করে বউদের নাম লেখা হতো। নাম লিখে ছোট্ট একটা বাটির ভিতরে রাখা হতো। যার নাম উঠতো তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তো সেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির ব্যবস্থা করলেন, কে যাবে ঘুরতে। তো নাম তোলার সাথে সাথে আয়েশার নাম সবার আগে উঠেছে। সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন, আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব। তো উনি রেডি হয়ে আসলেন, ঘুরতে গেলেন। অনেক লম্বা সফর, লম্বা হাদিস, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে সময় বেশি একটা না যায়। তো যখন তারা ঘুরে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, রাস্তার ঠিক মাঝখানে আম্মা জান আয়েশার একটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা হাজত হয়, প্রয়োজন হয়। তিনি বললেন, এই উটের যেই, এই খবরদার আর কোন কথা বলবা না। উট যে নিয়ে যাচ্ছিল পালকিতে করে বলে, এই তুমি থামো, আমাকে একটু হাজতে যাওয়া লাগবে, প্রয়োজন আছে আমার। তো সে থেমেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আম্মা জান আয়েশা ছিল খুবই স্লিম, শি ওয়াজ ভেরি স্লিম, শি ওয়াজ নট ফ্যাট গার্ল, একদম চিকন মানুষ। তো চিকন মানুষ রিকশায় উঠলে বোঝাও যায় না, নামলেও বোঝা যায় না। আর দেখবেন যখন মোটা মানুষ, ভুঁড়ি ইয়া বড়, সে যখন ভ্যানে বসে দেখবেন ভ্যানের চাকা ব্লাস্ট হবে হবে ভাব। তো স্লিম মানুষ উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। তো তিনি যখন নেমে গেছেন, চলে গিয়েছেন দূরে, অনেক দীর্ঘ লম্বা সময় তিনি আসেন নাই। এদিকে উটের যেই কন্ট্রোলার, যে উট চালাচ্ছে, উটের যেই মেইন হ্যান্ডেল করছে যে যুবকটা, সে ভাবছে মাশাআল্লাহ উনি মনে চলে আসছে, আমি চলে যাই এখান থেকে। কিন্তু উনি কিন্তু এখনো আসেন নাই, উনি ভুল বুঝে উট নিয়ে চলে গেছে। কিন্তু এদিকে আম্মা জান আয়েশা এখনো আসতেই পারেন নাই। তো উনি যখন একটু পরে ফিরে আসছেন, দেখছেন উটও নাই, পালকিও নাই, পুরো মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কেউ নাই। উনি তো একটু ভয় পেলেন যে আহা, সবাই গেল কোথায়, আমি এখন কি করব। এবার তিনি বুদ্ধি করে একটা চাদর বিছিয়ে, দুই পাশে চাদর দিয়ে সুন্দর করে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গিয়েছেন, শুয়ে গেছেন। ওদিকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, তো তিনি লস্ট এবং ফাউন্ডের দায়িত্বে ছিলেন। দেখবেন আমার পিকনিকে গেলে, আমার বাড়ির সামনে পার্ক আছে, পিকনিক গেলে আমরা দেখেছি যে যখন বাচ্চারা পিকনিক, মেহমান এসেই সালাম পেশ করছে আর বলছে, আনা মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো এন্টায়ার লাইফে আপনি প্রথম ব্যক্তি যার কাছে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছে, এই মালাকুল মউত খবরদার, এটা আমার হাবিব, আগে গিয়ে বলবা নবী আপনি যেতে চান না থাকতে চান। তারিক জামিল একটা কথা খুব সুন্দর করে বলেন যে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। আরে যে ব্যক্তির কাছে স্বয়ং মালাকুল মউত পারমিশন চায় যে মৃত্যু আপনাকে আসবে নাকি আসবে না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি কেমন করে ভালোবাসবো যুবক ভাইরা। নবীজি বলছে, ও আচ্ছা যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মউত, স্টপ, একটু থামো, একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আমার প্রিয় স্ত্রী আয়েশা কোথায়, জলদি আমার কাছে আসো।
ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার, জলদি তলব করলেন কেন আমাকে আপনি? বলছে শোনো, তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ খুব যত্নে আলমারিতে রেখে দিয়েছি। আয় হায় ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা, কি আদর্শ আপনার! এই মুহূর্তে সব দান করে দাও আল্লাহর রাস্তায়। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ থাক না, ফাতেমার কাজে দিবে, আমাদের কাজে দিবে নেক্সট টাইম ইন ফিউচার। নবীজি বলছে আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না, আসছিলাম ফাঁকা হাতে, রবের কাছে যাবো আমি ফাঁকা হাতে। সুবহানাল্লাহ। এরপর নবীজি মৃত্যুবরণ করার পূর্বে দুইটা ওয়ার্ড বারবার বললেন, আসসালাত, 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের গোলাম দাসের সঙ্গে খারাপ ব্যবহার করো না। অতএব এখান থেকে মেসেজ একটা, নামাজ নাই যার, ঈমান নাই তার, যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ নাই যার, আল্লাহকে পাওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাইরা ঠিক কিনা? তার 4 নাম্বার লাগবে কি? নামাজ। বলেন সবাই, 4 নাম্বারে লাগবে কি? আমার দেওয়া যে টাইমটা, এই টাইমটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে কথাগুলো বলবো আপনারা আমার মান রেখেছেন, আমিও আপনাদের মান রাখতে চাই। একটা কথা আমাদের খুব প্রচলিত আছে, শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। একটা সবাই কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। লাস্ট 3টা আমি ব্যাখ্যায় যাব না। এই সোনামণি, এই যে ওকে বসো, ওকে বসো, বসো, একদম দোয়া করে যাবা, এখনই দোয়া বসে যাও, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 4 হচ্ছে নামাজ, 5 হচ্ছে ধৈর্য। বলেন সবাই 5 নাম্বার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি, বলেন না ভাই, বিসসবরি ওয়াসসালাহ, ও ইউ বিলিভ, seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patience। যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ডেফিনেটলি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ইভেন হাদিসে আসছে, কোরআনেও এটা আসছে। আয়াতটা হচ্ছে, এটা এক অসাধারণ আয়াত, আপনি শুনলে আপনার মনটা খুশিতে ভরে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীল হবে তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। দানগাছির ভাইদের আওয়াজ জোরে হয় না, পড়ো সুবহানাল্লাহ। 5 হচ্ছে ধৈর্য। 6, এটা বড় মারাত্মক এবং গুরুত্বপূর্ণ জিনিস, যুবক ভাইরা একটু মনোযোগ দেন। এটার নাম হচ্ছে হুব্বে রাসূল, নবীজির ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও প্রফেট, tell your ummah to love you. If they love you, I will love them. যে তোমার উম্মত আমাকে ভালোবাসতে চায়, তা তোমাকে ভালোবাসতে হবে আগে। তোমাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? নট অনলি দ্যাট, এতটুকুই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। If you love the last messenger Muhammad sallallahu alayhi wa sallam, at the same time Allah will forgive all the sins of your life. যে বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহকে নির্দ্বিধায় মাফ করে দেয়। এবার আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? দানগাছির ভাইরা, এই যে এটা আমার পেছনে অডিয়েন্স খুব স্ট্রং, সামনে স্ট্রং পাচ্ছি না। এটা আমার মুখের দিকে তাকায়, কোন নাম কি? অনেকের দাঁড়িয়ে আছে স্যার, সবার দাঁড়িয়ে আছে, অনেকের দিকে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে রেখে কি আমাকে শেষের দিকে আছি, বিরক্ত হবেন না, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই, লাগতেছে? খ্যাত লাগতেছে ভাই? আনকোয়ালিফাইড লাগতেছে? অশিক্ষিত মূর্খ লাগতেছে? দাড়ি রাখলে কিছু টিকটকার মেয়ে পছন্দ করতে চায় না, এদের গায়ে চুলকানি আছে। আমি একটা কথা ভাই একদম ক্লিয়ার বলি, রসুলের ভালোবাসা যার হৃদয়ে আছে তার স্লোগান হবে একটা, যে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চায় না, খোদার কসম স্পষ্ট কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দাড়ি রেখে যে আমাকে ভালোবাসবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা প্রশ্ন, নবীর মুখে দাড়ি ছিল না?
ছোট না চাপদাড়ি? লম্বা, কালো, কুচকুচে, এতটা সুন্দর চেহারা, চাঁদের চেয়ে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো একটা প্রশ্ন উত্তর, নবীজির একজন সাহাবী যে নবীর বন্ধুও ছিল আবার শ্বশুরও ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আবার প্রশ্ন করছি, নবীর বন্ধুও নবীর শ্বশুরও, নাম কি? আচ্ছা, ওনার একজন মেয়ে ছিল, নাম কি? আচ্ছা, তাহলে দেখেন নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক দুই রকম। এট এ টাইমে দুইজন ক্লোজ ফ্রেন্ড, এট দ্য সেম টাইম দুইজন, একজনের জামাই আর একজনের শ্বশুর। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি জাস্ট কাউকে বাঁধানোর জন্য প্রশ্ন করছি না, সবাইকে আমি ভালোবাসি। আচ্ছা, আবু বকরের নাম এতটুকুতেই শেষ নয়, তার শেষে আর একটা লকব বা উপাধি আছে, এটার নাম কি? সিদ্দিক। মানে কি? শুধু সত্যবাদী বললেই ব্যাখ্যাটা এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলেন? হুব্বে রাসূল কাকে বলে? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নবীজি বসে আছেন মসজিদে হারাম, আবু জেহেল আসছে, কি নাম? এসে বলছে মুহাম্মদ অ্যাটিটিউড, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আচ্ছা প্রত্যেক দিন তো নতুন নতুন কথা শোনাও মুহাম্মদ, তো আজকে কি নতুন কোনো তথ্য বা সংবাদ আছে তোমার কাছে? থাকলে বলো, আমি শুনতে আসছি। বলছে হ্যাঁ আছে। কি বলো দেখি। বলছে আমি আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলেন বুরাক নিয়ে, মেরাজের রাতের কথা বলছি। আমি গেলাম সোজা বাইতুল মাকদাস, গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম, তারপরে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এন্ড এট দ্য টাইম অফ ফজর, যখন ফজর আজান দিল, আমি দুনিয়ায় আসলাম এবং মসজিদে হারামে ইমাম হয়ে ফজর নামাজটা মুসল্লিদেরকে নিয়ে আদায় করলাম। আসতে পড়লেন যে সুবহানাল্লাহ, জোরে কম। আবু জেহেল কয় এবার মনে হয় মাথার তার সবই ছেড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তো তাও মানা যায় না ভাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা আমি কি সেম কথা মানুষকে বলতে পারবো? ডেফিনেটলি ম্যান, যাও সবাইকে বলে দাও। আবু জেহেল বলছে এই তো সুযোগ, এইবার মুহাম্মদকে পাগল আমরা সাব্যস্ত করেই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়বেন না? বের হয়ে আসে, তাপক আজকে দেখে নেবো, এত বড় মিথ্যা কথা। বের হয়ে দিচ্ছে, আবু বকর আসতেছে। আবু বকর এদিকে এদিকে আসো, দৌড় দিয়ে আসো। আবু বকর আসছে। কি হয়েছে কি হয়েছে? বলছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আগে আমাকে জবাব দাও। বলছে কি ভাই বলেন। আচ্ছা কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময় লাগবে কতদিন? তোমার মতামত জানতে চাই। বলছে অ্যাটলিস্ট 2 মাস লাগবে। কয় মাস? যাইতে 1 মাস, আসতে কয় মাস? শিওর তো তুমি? বলছে ডেফিনেটলি শিওর। বাইতুল মাকদাস তো অনেক দূরে মসজিদে হারাম থেকে, আর তখন তো বিমান ছিল না, তখন ছিল ঘোড়া অথবা উট। ঠিক কিনা বলেন যুবক ভাই? বলছে তুমি শিওর তো? বলছে হ্যাঁ শিওর। বলছে আচ্ছা কেউ যদি বলে যে বাইতুল মাকদাস সে গিয়েছে 1 রাতে গিয়ে ওই রাতেই ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তোমার কি বিশ্বাস হয়? বলছে না, একদমই বিশ্বাস হয় না। তোমার বন্ধুই কথা বলছে। যা, আমার বন্ধু বলেছে। লাইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক। আমার নবী যদি বলে থাকে তো আমার নবী নিঃসন্দেহে নিশ্চিন্তে সত্যই বলেছে। হুব্বে রাসূল, ভালোবাসা আছে যেখানে বিশ্বাস আছে সেখানে, বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ভেঙে গেছে, কসম খোদা এটা আর লং লাস্ট হবে না। বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে, বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসার নমুনা। নবীকে আমরা ভালোবাসি মানে নবী যা বলেছে
তাই মানবো, যা নিষেধ করেছে তাই আমরা ছাড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে মোট হলো কয়টা? 6টা। বলেন সবাই কয়টা? বাকি থাকলো আর কয়টা? বলবো না, এখনই দোয়া করবো? বলবো, সবাইকে বলবো। শুধু বললে হবে না, আমার সঙ্গে পাঠও করতে হবে। 7 নম্বর আমল, কেউ যদি if you wanna be the closest person to your Lord, যদি আপনি রবের সবচেয়ে নিকটতম বান্দা হতে চান, আল্লাহর রাসূল বলছেন যে বান্দা অলওয়েজ তওবা এবং ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। জোরে সরে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দোয়াটা পাঠ করুন। আমি শিখিয়ে দিচ্ছি একদম ভেরি ভেরি শর্ট দোয়া, ভেরি শর্ট সাপ্লিকেশন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এখানে কয়েকশো না 1000-এর মতো লোক আছে, এরকম সাউন্ড হইল? তাকবীর দেন, কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই থেকে নিয়ে এই পর্যন্ত সবাই পড়েন জোরে সরে আস্তাগফিরুল্লাহ। একটা হয়েছে, আরেকটা শেখাই একদম ভেরি শর্ট। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। ওকে, লেটস রিপিট अगेन। আমরা আবার রিপিট করি, এটা মন থেকে। মনে করেন যে আপনি নিয়ত করছেন আজকে এই মাটিতে বসে বসে, মুরব্বীরা, যুবক ভাইয়ের, আম্মা জান সবাই, যে আল্লাহ আমি তোমার কাছে মন থেকেই আজকে তওবা পাঠ করছি। এবার সবাই এই হাতটা put your right hand on your heart, ডান হাতটা সবাই বুকে রাখেন। সবাই সব কাজ করে দিন। সবাই আপনারা ডান হাত বুকে রাখেন। বাংলা বলবো পরে, আগে আপনারা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আমি সাউন্ড জোরে পাইলে কোনো অবজেকশন নাই। জোরে সরে মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বলি চোখ বন্ধ করে জবান খুলে সেই শব্দগুলো রিপিট করবেন আফটার মি, আমার পরে। বলেন সবাই আল্লাহ। ওরে ভাই, মন থেকে ডাকেন আল্লাহ। তোমার দরবারে এই দান গাছের জমিন থেকে তওবা করছি, ইস্তিগফার পাঠ করছি। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করে নাও। মন খুলে সবাই পড়ে না আমিন। আল্লাহ এই 7টা আমল অনুযায়ী সকলের জীবন চালাবার তৌফিক দান করো। আমরা সকলেই পড়ছি আমিন। দেখছেন লোকগুলো কত শান্ত শিষ্ট, ভদ্র, শিক্ষিত, মার্জিত, কত সুন্দর, কোয়ালিফাইড, ভেরি ডিসেন্ট। দিস ইজ কল্ড রাজশাহী ইজ এ ব্র্যান্ড। আল্লাহ কবুল করো পড়া আমিন। আমার কাছে ছোট্ট একটা আবদার আসছে, এই মাহফিলটা নেক্সট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, দ্বিতীয় বার্ষিক হবে হিসেবে আবার হবে। এটা আমরা সবাই চাই কি চাই না? এখন একটা কাজ হবে, আপনাদের হাত তুলতে হবে না। আমার একটা বিশ্বাস আছে একটা যুবকও খালি হাতে কাউকে ফিরাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পুরস্কার দেওয়ার কাজ চলবে। এর মাঝে যে ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন সবাই যাবে, যে যার মতো পারেন পকেট থেকে বের করে দিবেন। আপনাদের টাকাও দিবেন, আমরা এদিকে পুরস্কারও দিব। সবাই বলেন ইনশাআল্লাহ। তো যুবক ভাই, মুরব্বীরা এদিকে তাকান। আল্লাহকে পাওয়ার মোট কয়টি উপায় আজকে আমরা জেনেছি? এই যে এমনি হাত তুলে বলেন কয়টা? 7টা। 1, যদি ভাই আপনারা নেমে যাও তোমরা, আমাদের প্রত্যেকটা কাজ এট দ্য সেম টাইম করতে হবে। 1, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? মুখস্থ করবেন যুবক ভাইরা, মাথায় কাজে দিবে, মুখস্থ রাখেন। আর আমি বলেছিলাম এই আত্মা মোট কয় প্রকার? আরে ভাই 3 প্রকার। বলো সবাই কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার বলেন তো সুস্থ দিল যার, তাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আল্লাহ। যায় যখন সফর থেকে ফিরে আসবে দেখে মাইক নিয়ে বলে, এই অমুকের নাম অমুক, কোথায় আছো, জলদি আসো, বাস এখন ছেড়ে দিবে। ডাকে না। তো উনি ছিলেন সেই দায়িত্বে। উনি দেখছেন যে সবাই আছে, আম্মা জান আয়েশা লস্ট, তিনি এখানে নাই। উনি গেলেন কোথায়? উনি খুব দ্রুত মরুভূমির মাঝখানে আসছে ওনাকে খোঁজার জন্য।
তো দেখছে পুরো মরুভূমি ফাঁকা, ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পেলেন, দূর থেকে দৌড়ে আসলেন, এসে একটা কাশি দিলেন। আম্মা জান আয়েশা বুঝলেন যে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য। উনি খুব দ্রুত উঠে হিজাব পরে পরিপূর্ণ রেডি হয়ে পালকিতে উঠলেন। লম্বা সফর তিনি ওই সাহাবীর সাথে ওই মরুভূমির থেকে ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দাররা সুযোগ পেয়ে গেল, তারা ওই সাহাবীর সঙ্গে আম্মা জান আয়েশাকে দেখে বলল, ছি ছি ছি, বলতেও লজ্জা লাগে, বাট নাউজুবিল্লাহ মন থেকে বলবেন। সে বলল যে আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠাকুর গায়ের ভাইরা, আম্মা জান আয়েশার মতো চরিত্রবান নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় হয়। নবীর একজন কলিজার টুকরা স্ত্রী, কুমারী স্ত্রী, তার মতো চরিত্রবান মেয়ের গায়ে কখনো এই সমস্ত জেনার দাগ লাগতে পারে? যুবক ভাইরা বলো। কিন্তু এটা কেউ জানতো না। পুরো মদিনায় মুহূর্তের মাঝে এই অপবাদটা হঠাৎ করে ছড়িয়ে গেল। সব মুখে মুখে আয়েশা নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে, কিন্তু আয়েশা কিচ্ছু জানে না। সবার মাঝে কিন্তু প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে, আয়েশা জেনা করে আসছে। হঠাৎ একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসছেন। বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা ইসমুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বাবার বাসায় যখন তিনি বেড়াতে আসছেন, একজন কাজের মহিলা দাসী এসে বলছে, আয়েশা তোমার নামে কি হয়েছে, তুমি কি জানো কিছু? বলছে না না, কি হয়েছে বলো তো আমাকে দেখি। বলছে তোমার নামে পুরো মদিনায় একটা ব্লেম দেওয়া হয়েছে, একটা অপবাদ দেওয়া হয়েছে, তুমি নাকি কি করেছো? তুমি নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই। এই কথা শুনে আয়েশার বুকটা একদম ফেটে গেছে কষ্টে। আমি জেনা করেছি, এটা কে বলেছে? কেমনে সম্ভব? প্রিয় ভাইরা, যুবক ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন যখন আপনার মাঝে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, দেখবেন আত্মীয়রা, রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু করে। আমার কথা রাগ করবেন না। আর যখন দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যারা আপনাকে পাত্তা দিত না, তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে। আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফিকের একটা ভাব আছে। সামনে আসলে, আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, আপনাকে আমি কলিজার থেকে ভালোবাসি। বাট এই লোকটাই, এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে, আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাপ মা তুলে গালি দেয়। মুনাফিকের রূপ মানুষের মাঝে অভাব নাই। তো তিনি বুঝে গেলেন যে এখন আমাকে কেউ বিশ্বাস করবেন না। হঠাৎ করে সরওয়ারে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। একটু গোমরাহ মুখে আসছেন, মুখে হাসি নাই। বলছে, আয়েশা তোমার যদি জেনা হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আয়েশা বলছেন, নবীজি আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? ডোন্ট ইউ বিলিভ ইন মাই সেলফ? ডোন্ট ইউ ট্রাস্ট মি? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বলছে না না, এটা ট্রাস্ট ইস্যু না, এটা তওবার ইস্যু। তওবা করলে করে নিবা, আল্লাহ মাফ করে দিবে। এবার তিনি বললেন, হে আমার স্বামী, এবার মানুষের সঙ্গে আমার আর কোনো কথা নাই। এই মুহূর্তে আমি সবর ধরলাম এক সত্তার উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার রেজাল্ট দেখেন, রেজাল্ট, সবর, রেজাল্ট, সবর, রেজাল্ট। রেজাল্ট কি? আয়েশার চরিত্র যে পবিত্র, তার গায়ে যে কোনো পরপুরুষের দাগ লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য, তার চরিত্রকে মুক্ত করবার জন্য, তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই জিবরাইলের মাধ্যমে এই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবর, ধৈর্য। আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয়। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি,
আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা করা তো দূরের কথা, জীবনে কোনো চিন্তাতেও আনি নাই। আমার কথা হচ্ছে, যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই, তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, তাকেও আমি লিপস্টিক 1 মিনিটে বানাই দেব। 1 মিনিট লাগবে, জাস্ট একটা ফিল্টার দেব, একটা ফিল্টার এনাফ। প্রিয় ভাইরা, আমরা ওয়াচ করি, মিডিয়ার ভাইরা এটাকে রেকর্ড করে। এখানে 2-3 জনকে আমি চিনি, আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই, কাউকে আমি চিনিও না, ওয়াল্লাহি আল্লাহর কসম। কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো, অনেকে টিকটক চালায়। আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না, অনেকে আমার ভিডিও আপলোড দেয়। এখন কথা হচ্ছে, এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে, ফিল্টার দেয় ইচ্ছা মতো। সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই, ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে, রিলসে, টিকটকে আপলোড দেয়, তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কালার আছে। বাট আল্লাহর কসম করে বলছি, যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে, আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে বিচারের কারণে দাঁড় করাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? তো আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না। সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় 1 বছর আগের কথা বলছি, আমাকে একদম সরাসরি বলছে, হুজুর আপনাদের বিষয়ে বক্তব্য কি আপনি বলেন, অমুক অমুক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে। তা আমি অবাক হলাম, যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে। বাট সমস্যা কোথায়? আমাদের দেশের সমস্যা হচ্ছে, একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে, তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুরদের কাছে সে অপ্রিয় হয়ে যায়। তারা ভাবে যে আমরা পড়লাম মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব পড়লাম, এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না, দাম দেয় না, এরা আসছে কই থেকে? আমার উত্তর এখানে একটা কথা, ভাই আমিও আপনাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসেন, বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইরা, এটা গড গিফটেড লাভ। অতএব মাথায় রাখবেন একটা কথা, আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি, কিচ্ছু বলবেন না। যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে, দুনিয়ার কে কি বুঝলো, খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বল? নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো পরিবার ভালো, ঠিক কিনা বলেন? আয়েশার সবর তাকে কোরআনের মাঝে সম্মান দিয়েছে, তাকে নিষ্কুলুষ করেছে, তার সমস্ত দাগকে আল্লাহ নিজেই তার আয়াত দ্বারা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসেন, প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? আবেগ দিয়ে না, বিবেক দিয়ে বলেন, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটু বুঝে বলবেন, খাদিজা উনি কি সিঙ্গেল ছিলেন না উনি একজন বিধবা মহিলা ছিলেন? বিধবা ছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওনার বিয়ে নিয়ে অনেক কথা আছে। কেউ বলেন 3 বিয়ে হয়েছে, কেউ বলেন 4 বিয়ে, অনেক মতনৈক্য আছে। আমি ওগুলো দিকে যাব না, আমি ওই টাইপের হুজুরও না। আমার কথা হচ্ছে, উনি যতবার বিয়ে করেছেন ততবারই স্বামী মারা গেছেন, এটা আমি পেয়েছি। আমার ভুল রিসার্চও হতে পারে, বাট আমি যা বলবো আমার বেস্ট লেভেল থেকে ট্রাই করব শুদ্ধ ভাষায় ভালোভাবে বলার জন্য। তো যখন স্বামীগুলো সব মারা যায় একের পর এক, শেষ স্বামী যখন মারা যায়, তার শেষ একজন সন্তান ছিল, তার নাম ছিল হিন্দ। যুবক ভাইরা বলেন সবাই, নাম কি ছিল? হিন্দ। এই তো সাউন্ড তো সুন্দর, বলেন সবাই, নাম ছিল কি? হিন্দ। স্বামী মারা গেল। অবাক করা বিষয় হচ্ছে, স্বামী যখন লাস্ট টাইম মারা যায়, একজন মেয়ের কাছে 2 জন পুরুষ পৃথিবীতে সবচাইতে ট্রাস্টেড, সবচাইতে ট্রাস্টওয়ার্দি, সবচাইতে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য। এক হচ্ছে মেয়ের জীবনের ভরসার জায়গা তার বাবা, 2 হচ্ছে তার স্বামী, ঠিক না বলেন যুবক ভাইরা? একজন মেয়ের যখন স্বামী মারা যায়, তখন সে বোঝে স্বামীর কত দাম, যুবক ভাইরা, ঠিক কিনা বল? স্বামীও মারা গেছে, এবার লাস্ট টাইম সঙ্গে সঙ্গে বাবাও মারা গেছে। আর কে আছে দুনিয়াতে? বাবাও নাই, স্বামীও নাই। কিন্তু বাবার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, সামলাবে কে? এবার তিনি নিজে নিয়ত করলেন যে আমি যতদিন বেঁচে আছি বাবার ব্যবসা আমি সামলাবো, এবং তিনি নিয়ত করলেন। তাকাররারা খাদিজা
أنها لن تتزوج مرة أخرى. She will never ever get married again. এটাই শেষ বিয়ে, আর কখনো তিনি বিয়ে করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তাকে জীবন সঙ্গী না দিবে। দীর্ঘ লম্বা সময় পরের কথা, একদিন তিনি ঘুমিয়ে আছেন তার ঘরের ভেতরে। ভোর রাত যখন হয়ে যাবে, তাহাজ্জুদের সময় যখন ঘনিয়ে আসলো, স্বপ্নে দেখছেন একদম গভীর অন্ধকার রাত, চতুর্পাশে কিচ্ছু দেখা যায় না। বাট তিনি স্বপ্নে দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ। কি যুবক ভাই বন্ধু সবাই? চাঁদ তাকায় আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা আকাশ ভেঙে জমিনের দিকে নামতে শুরু করেছে। আর চাঁদে এতটা আলো ছিল, চাঁদের আলোতে পুরো অন্ধকার অমাবস্যার রাত চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি দেখেই সাডেনলি ঘুম ভেঙে গেছে। কি দেখলাম এটা স্বপ্নে? কি ছিল এটা? ঘুম থেকে উঠেই তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে আসছে, এসে বলছে, চাচা আমি স্বপ্ন দেখলাম, এইরকম স্বপ্ন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তা'বিরু হাযাল হুলম? ব্যাখ্যা কি স্বপ্ন, আমাকে বলেন। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন। এবার বলছেন, খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইরা চোখে চোখ রাখেন। মাশাআল্লাহ, গুড নিউজ, গুড নিউজ তোমার জন্য। কি গুড নিউজ বল আমাকে আগে, কি গুড নিউজ আমার জন্য? উনি বললেন, শেষ নবী, এই যুগের আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, আল্লাহ তোমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চলেছে। তুমি কি খুশি? বলছে, আমি তো অবশ্যই খুশি। আমি আজ থেকে অপেক্ষার প্রহরণ করা শুরু করলাম। চলে আসছে বাসায়। লম্বা হাদিস প্রেসাইজলি বলছি। এবার একজন দাসী এসে বলল, ইয়া খাদিজা, এই তল্লাটে একজন যুবক আসছে যার নাম হচ্ছে মুহাম্মদ, বাট সে তার ব্যবসায় এতটা অনেস্ট, তার নাম হয়ে গিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ যুবক ভাইয়ের আর কেউ কি হতে পারে? পারে 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 পারে। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই, আমার দিকে। আমার হাত যেখানে যাবে একটু জবাব দিবেন। আমার হাত যেখানে যায়, এই দিকে তাকান। আমার হাত যেখানে আছে এটার নাম কি? আমি শুনতে পাইনি, জোরে বলতে হবে। আবার আমার হাত যেখানে আছে এটার নাম কি? আপনারা যারা আছেন মান্যগণ্য ব্যক্তি, ডানে বামে, আপনারা জবাব দিবেন এই কথাটা। অন্য কথা না দিলে কোনো সমস্যা, এই কথা আপনাকে জবাব দেওয়া লাগবে, এটা আমার আবদার। আচ্ছা, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে বলেন না আপনারা? আনস্মার্ট লাগতেছে ভাইরা আমার? আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে এরকম, অনেকে দাড়িকে নর্মাল ভাবে, আরে রাখলাম না দাড়ি, কি সমস্যা, আমি তো মুসলমান ঘরের ছেলে। মাথায় রাখবেন যে দাড়ি কামায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ করবেন না? তবে অনেক যুবক দাড়ি রাখে না, ইটস জাস্ট বিকজ কিছু কিছু মেয়ে আছে এদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়ি পছন্দ তারা করতে চায় না। আমি তোমাদেরকে কিছু কথা শিখাই দিই, এটাকে অ্যাপ্লাই করবা জীবনে, তোমার দাড়ি রাখতে খুব ভাল লাগবে। দেখো, যদি কোনো মেয়ে, এটা আমার চিন্তা আর কি, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায় অ্যাজ এ হাজব্যান্ড, স্বামী হিসেবে, আমি তাকে একটা কথাই বলবো, তুমি আমাকে কি বিয়ে করবা না, তোমাকে তো আমি নিজেই বিয়ে করবো না। হ্যাঁ, নাম্বার 1 কথা। 2, যদি তোমাকে কোনো মেয়ে বিয়ের ব্যাপারে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আই মিন a girl is rejecting you just for only reason, and that is you have bared the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam. দাঁড়িয়ে আছে, তোমার ভালো লাগে না, তারা একটু সাইডে নিয়ে আসবা। এটা আবার ওই সাইড না কিন্তু, আবার সাইডে মানে আপু একটু কথা বলবো, কথা আছে। আপনি তো মাশাআল্লাহ আমাকে পছন্দ করলেন না, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি আছে। তো আমি ঠাকুর গায়ের ছেলে, আমি কথা যা বলবো মুনাফিকের মতো নয়, স্ট্রেট ফরওয়ার্ড কাট টু কাট কথা আমি বলতে পছন্দ করি। আমার কথা হচ্ছে এরকম, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি আছে, তো আমার এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় যে আপনার জন্য আমরা নই, আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে একটাই আছে, আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে